স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতা এখনো রক্ষা হয়নি। আমরা চাই আহতদের পুনর্বাসন, তাদের সঠিক চিকিৎসা, তাদের দিকে দৃষ্টি ক্ষেপণ করুক সরকার, শহীদ পরিবারদের সহায়তা করুক, আর্থিক সহায়তা, যে কোনো ধরনের সহায়তা, তাদের পাশে সরকার সব সময় থাকুক। আমরা চাই না আওয়ামী লীগের ফ্যাসিস্টরা আবার পুনর্বাসিত হোক। আমরা চাই একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে মতামত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা, আমাদের শিক্ষার সুব্যবস্থা। এই বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ভঙ্গ করে দিয়েছিল, কারণ একটা মেরুদণ্ডহীন জাতি তৈরি করার তার একটা পরিকল্পনা ছিল। সেখান থেকে আমরা বের হয়ে আসছি। আমরা চাই এই সরকার আমাদের হাত ধরে সঠিক সিদ্ধান্ত নেক, আমাদের সাথে কথা বলুক, জনগণের মতামত নেক যে ফ্যাসিস্টরা পুনর্বাসিত হবে নাকি স্বাধীন দেশে ভালো মানুষরা পুনর্বাসিত হবে। আমরা শুধুমাত্র যদি স্লোগানের মধ্যে বলি আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এবং এরপরে যদি আমরা ঘরে বসে নিশ্চিন্তে ঘুম দেই, তাহলে আমার মনে হয় না যে আমরা যুদ্ধ থামিয়ে দিয়ে আমরা যে বসে আছি এই জিনিসটাই তখন প্রকাশ পাচ্ছে। তো আমার মনে হয় যে আমাদেরকে এখন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে, যেন আমরা ভবিষ্যতে একটা ফ্যাসিজম মুক্ত একটা সুন্দর একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারি, একটা সুন্দর রাষ্ট্র সংস্কার করে, যে রাষ্ট্রটা আমাদের প্রত্যেকের হবে, যেখানে আমাদের মুখের কথাকে অন্য কেউ গলা চেপে ধরবে না। তো এই রাষ্ট্রটা সংস্কারের জন্য, এই রাষ্ট্রটা গঠনের জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে, প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। শুধুমাত্র সরকারি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আমাদের দাবি ছিল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যাতে বিচারের আওতায় এনে তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে নিষিদ্ধ করা হয়। কিন্তু এখন পর্যন্ত সরকারের সেই কার্যকরী কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না।